আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাংলাদেশের হোটেল স্টাইলে চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর এই রান্না করাটা খুবই সহজ আর খুবই অল্প মশলা এটা রান্না করা হয়। এই জন্য এখানে আমি তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে এখন আমি এক একে সব কিছু দিয়ে নিব। আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি আর কিছু কাঁচামরিচ। এখন চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিব। আর এখানে পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজটাও নরম হয়ে এসছে আর চিংড়ি মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে নেব। এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া, আর প্রায় 1.5 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি আমি এখানে মরিচ গুঁড়া, আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছি প্রায় আমি 1 চা চামচ পরিমাণ। এখন তেলের মধ্যে এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে নিতে হবে প্রায় হাফ কাপ পরিমাণ পানি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম জিরা গুঁড়া। এখন মশলাটা খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে নিয়েছি। সরি, যদিও এটি স্কিপ হয়ে গিয়েছে। এরকম ভাজা ভাজা হয়ে আসলে তেলটা যখন উপরে চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করব মজাদার চিংড়ি মাছের দো পেঁয়াজা। আল্লাহ হাফেজ।